পুলিশের করা হস্তক্ষেপে ক্রমেই শান্ত হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং সুতি থানা এলাকার পরিস্থিতি। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, গত 12 তারিখের পর আর নতুন করে কোথাও কোনো অশান্তি হয়নি। তবে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশের ধরপাকড় জারি রেখেছে। রবিবার শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান ডাকবাংলো মোড় সংলগ্ন এলাকায় যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। দোকানদাররা তাদের নিজেদের প্রতিষ্ঠান খুলে ফের একবার ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। বাজারগুলোতে আবার আগের মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুতি এবং শামশেরগঞ্জ এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে তাতে শনিবার পর্যন্ত মোট 138টি মামলা রুজু হয়েছে, তার মধ্যে শনিবার নতুন করে 14টি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 289 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় নতুন করে আরও একজনকে গ্রেফতার করেছে। পুলিশ আনন্দ রায় জানান, ধৃত ব্যক্তির নাম জিয়াউল হক। তার বাড়ি শামশেরগঞ্জ থানার অন্তর্গত শুলিতলা এলাকায়। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ওই ব্যক্তিকে ইসলামপুর থানার অন্তর্গত চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে বাবা ছেলে খুনের ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, এই খুনের ঘটনায় অন্যতম প্রধান মাস্টারমাইন্ড ছিল জিয়াউল। খুনের ঘটনার পরিকল্পনা ওই ব্যক্তি করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসার ফলে ইতিমধ্যেই প্রায় 100টি পরিবার নিজেদের বাড়িতে ফিরে এসেছে। আরও বেশ কিছু পরিবার দ্রুত ফিরে আসবে বলে আমরা আশাবাদী। বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় এবং পুলিশ বাহিনীর টহলদারি জারি রয়েছে। জাফরাবাদ এবং আশেপাশের এলাকায় 3টি পুলিশ ক্যাম্প করা হয়েছে। অন্যদিকে জঙ্গিপুর হিংসার ঘটনা তদন্ত যতই এগোচ্ছে পুলিশের হাতে তত বিস্ফোরক তথ্য আসছে। তদন্তকারীদের অনুমান, একটি বিশেষ আন্দোলনকে সামনে রেখে কিছু অসাধু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করেছিল, যা ওই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। জঙ্গিপুর পুলিশ জেলায় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সাহায্যের জন্য রাজ্য পুলিশের তরফ থেকে 9 সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। পুলিশের তদন্তকারীরা এবং ফরেনসিক সায়েন্স ল্যাবের আধিকারিকেরা জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। জাফরাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে, বাড়ি শুলিতলায়। যেগুলো পালিয়ে গেছিল ওই পরিবারগুলো কি কতগুলো এসছে? আর 100 জনের উপরে আছে। সবগুলো কি চলে এসছে? 100 জনের উপরে আছে অ্যাজ অফ নাও। নতুন করে কি কোনো অশান্তির খবর হয়েছে? না, 12 তারিখে বিকেলের পরে আর কোনো অশান্তি এখনো পর্যন্ত চোপড়া থেকে ইসলামপুর। কতগুলো অভিযোগ? 287 ছিল, আর আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল। একটা বললাম, আর একজনকে অ্যারেস্ট করা হয়েছে। কতগুলো অভিযোগ হয়েছে? গতকাল 14টা কেস হয়েছে। মোট টোটাল কত? আগে ছিল 124 প্লাস 14। গতকালকে ঘোষপাড়ায় কি কোনো রকম গন্ডগোল বা টোটো ভাঙচুর হয়েছে, এইরকম পুলিশের কাছে ইনফরমেশন আছে? না, কোনো অভিযোগ নেই। পুলিশের উপরে তো নিরাপত্তার একটা করছে, তো নিরাপত্তা কতটা পাবে? বাজারঘাট স্বাভাবিকভাবে খুলছে। আপনারা দেখছেন বেশ ট্রাফিক আছে টাউনে। লাইফ নর্মালি আপনি বলতে পারেন। যেগুলো তো ক্যাম্প বসার ক্যাম্প কি বসছে কোনো জায়গায়? 3টে ক্যাম্প তো অলরেডি আছে। কোথায় কোথায় ক্যাম্প বসছে? জাফরাবাদের আশেপাশে আপনি দেখুন 3টে ক্যাম্প দেখতে পাবেন। প্যারামিলিটারি ক্যাম্প। প্রথম দিন শুক্রবারের দিন পাবলিক